আসসালামু আলাইকুম আপু, আমার নাম নামিরা। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে যে গল্পটা বলবো সেটা হলো নামিরা আশিক জিন। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। আশিক জিন পার্ট 1। আমার নাম নামিরা, আমি ক্লাস 10-এ পড়ি। আমি ছোটকাল থেকে দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং দুধের মতো আলতা, আর ঠোঁট ছিল গোলাপি। আর আমার তো মাস্কারা দিতেই হতো না, চোখ একবারে পাপড়িটা হলো একবারে মাস্কারার মতো, আর চুল হলো আঁঠু পর্যন্ত। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার জন্য আমি যখন 10-এ পড়তাম তখন থেকে আমার জন্য সম্বন্ধ আসতো, কিন্তু বাবা করে সম্বন্ধ ভেঙে ফেলতো। ছোট ছিলাম তাই দিত না। তো আমি যখন কলেজে উঠি তখন থেকে আমার মনে হতো আমার সাথে জানি কে থাকে। রাতে আমি ঘুমালে তখন মনে হয় আমার উপর জানি কে বসে আছে। তো একদিন রাতে বৃষ্টি শুরু হলো। আমি আর আমার ছোট বোন গেলাম আম পাড়তে আমাদের আম গাছ থেকে। আমরা অনেক আম পাড়ছি, অনেকই করছি। তারপর ওই সময় আম পাড়তে পারতে আমার বোন বললো, তুমি পারো, আমি চলে যাচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা তুই যা, আমি পারছি। পরে আমি একলা একলা পারতে থাকলাম। আমি যখন আম গাছে পারছিলাম তখন বিজলি চমকালো। ওই বিজলির চমকানো দেখে আমি গাছতলায় দেখলাম একজন সাদা লম্বা 5 ফুটের নাহলে 10 ফুটের পাঞ্জাবি পরা দেখলাম একজন অবয়া। আমি দেখে অনেক ভয় পেলাম, একটা চিৎকার দিলাম জোরে। আমার চিৎকার শুনে আমার মা আসলো রান্নাঘর থেকে। আমার মা এসে বলল, কি হয়েছে রে, কি হলো তোর? আমার বোন আসলে বললো যে আপু তোমার কি হয়েছে? আমি বললাম ওই গাছের ওখানে দেখো মা, কে জানি দাঁড়িয়ে আছে। আমার আম্মু তাকিয়ে দেখলো যে ও মা, কেউ তো নেই। আমার বোন বলল, বাহানা ধরে না, সবাই আম পাড়তে আসছিল, কিন্তু আমাদের গাছে না, অন্য গাছ থেকে। তো ওই সময় আমি ছিলাম একলা, তাই আমি ওসব দেখেছি, আমার মনের ভুল, আমার মা বলল। তাই আমি ও বাসায় চলে গেলাম। বাসায় যে আমি গোসল টোসল করে একটা জামা পরে নিলাম, 2 পিস পরে নিলাম। 2 পিস পরার পর আমি একটু লিপস্টিক দিয়ে একটু ভিডিও করতে থাকলাম। ওই ভিডিওর সময় ভিডিও করার পর আমি দেখলাম আমার ঘর ছিল অন্ধকার। ওই অবয়বটা দেখে অনেক ভয় পেলাম। আমি আম্মুকে ডাক দিয়ে বললাম, দেখো ওই ভিডিওতে আমার আম্মু দেখলো। আমার আম্মু বললো যে মনে হয় জামা কাপড়, তাই। আমি বললাম, না মা, দেখো কত ফর্সা দেখা যাচ্ছে একটা মানুষ। আমি আর এই ঘরে থাকবো না, আমি আমার আম্মুর সাথে ঘুমাবো। পরে আমরা 4 জন একসাথে ঘুমালাম, আমার বাবা, আমি, আমার বোন আর আমার আম্মু একসাথে ঘুমালাম। সকালে উঠে দেখি আমি আমার বিছানায়। আমি বললাম, মা, আমি তো ওই ঘরে শুলাম, তাই বিছানায় এভাবে আসলাম? আমার আম্মু বলল, তুই তো আসলি যখন আমি ভোর রাতে একটু বাথরুম থেকে যাচ্ছি, তখন দেখলাম তুই হাওয়া ভেসে ভেসে যাচ্ছিস। আমি ভাবলাম আমার মনের ভুল, তাই আর তোকে ডাকিনি। আমি বললাম যে কি বলছো মা, আমি হাওয়া কেন ভেসে যাব? আমি তো হাওয়ায় ভাসতেই পারি না, ভাসতে তো পারে ভূতরা। আমার আম্মু বলল, কে জানে, আল্লাহ জানে কি হয়েছে। আমি অনেক ভয় পেলাম। আমি বললাম, মা, আমি এই ঘরটা তালা দিয়ে রাখবো, আমি তোমাদের সাথে ঘুমাবো। আবারও ওই দিন সকালে দেখি আমি আমার বিছানায়। এখন অনেক ভয় পেয়ে গেলাম। পরে আমার মা একটা কবিরাজ আনলো আমাকে দেখানোর জন্য। ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর আমার কবিরাজটা বলল যে আমাকে আশিক জিন ধরেছে। আমার মায়ের কথা শুনে বলল, কি, এসব কি বলছেন? আল্লাহ, আমার সব বিয়ে তো ভাঙতো, সেটার জন্যই আমি বুঝতে পারলাম। তো একটা ছেলে আমাকে অনেক পছন্দ করে, নাম ইমতিয়াজ আসলো আমাকে দেখতে। তো ওই সময় আমার চেহারা অনেক রূপ বলতে গেল আর অনেক খারাপ দেখতে লাগলো। তো ছেলেটা ভয় পেয়ে চলে গেল। আমার আর ভাল লাগছে না, আমার বিয়ে হচ্ছে না, কিছু হচ্ছে না একবারে। ওই জন্য ছেলেদের তাকালেই ছেলেগুলো কালো হয়ে যাচ্ছে।
আমার মেজাজটা অনেক গরম হলো। পরে আমি ওই দিন রাতে আমি ঘুমাইনি, আমি জাগনা ছিলাম। আমি যখন জাগনা ছিলাম ওই সময় আমি যেটা দেখলাম সেটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে গেলাম। সেই অবয়বটা আমার দিকে তাকিয়ে আছে, বলছে যে তুমি কোনোদিনও আমার কাছ থেকে যেতে পারবে না। আমার কাছ থেকে যেতে হলে তোমাকেই লাগবে, তোমাকে আমি বিয়ে করব। এইসব শুনে আমি অনেক জোরে চিল্লান দিলাম আর মা বাবাকে সব বললাম। মা বাবা বললো সব মনের ভুল।